এবং সবাই তাকে চিনি, সবসময় দেখেছি তাকে, তার স্বাচ্ছন্দ্য বোধ দেখেছি। মাশাআল্লাহ, রাজা আলিম, কার্যকরী সভাপতি বাংলাদেশ সুন্দর ঐক্য পরিষদ, তার জন্য একটি জোরে করতালের মাধ্যমে অভিনন্দন জানাই এবং তার বক্তব্য শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ ইভিএমকে। ঠিক যখন আমরা এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছি, অভিনন্দন জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং তার মন্ত্রী পরিষদকে, সবার একটা হাততালি দিয়ে আমরা। আমার সৌভাগ্য হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা। একদম ওই সময় আমরা তরুণ তুর্কি যে অশোকটা ওই সব 90-এর গণঅভ্যুত্থানের মানুষ, রাজা আব্দুল্লাহ ভাই কিংবা আমরা এখানে যারা উপস্থিত সবাই সব 90 দশকেরই মানুষ, আসলে 90 দশকের তরুণ ছিলাম। তো ওই সময় আপনারা খেয়াল করবেন যে 90-এর গণঅভ্যুত্থানের পরে আরো এক সময় আমাদের দুটি মঞ্চ হয়েছিল, একটি জনতার মঞ্চ, একটি গণতন্ত্র মঞ্চ শেখ হাসিনার সময়। তখন গণতন্ত্র মঞ্চে রাজা আব্দুল্লাহ ভাইকে আমরা পেয়েছিলাম, আমি গণতন্ত্র মঞ্চে বক্তৃতা দিয়েছিলাম, কবিতা পড়েছিলাম। আপনারা অনেকে জানেন যে আমি কবিতা লিখি। সেই গণতন্ত্র মঞ্চে পি চৌধুরী, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী ছিলেন আর কি। ওনাকে দেখালাম এই কবিতাটা পড়তে চাই, পড়ো তুমি, খুব ভালো কবিতা লিখেছ। সেটা অবশ্য দিনকালে আবার ছাপা হয়েছিল পরের দিন। তো ওই সময়ের জাসাসের প্রেসিডেন্ট এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক আজকের প্রধান অতিথি রাজা আব্দুল্লাহ চৌধুরীকে আমরা অভিনন্দন জানাই। তিনি আমাদের অনুষ্ঠান প্রধান দৃষ্টি, তার জন্য একটু হাত দিয়ে আজকে সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির জন্য আমরা খুবই উৎসাহ চঞ্চলতার মানুষ, তার আমন্ত্রণই আসলে আমার আশা। এবং শফিকুর রহমানের সাথে, শফিকুর রহমান কিন্তু বাংলাদেশ এখন দুইজন, এবং জামাতের আমির আমাদের শফিকুর রহমান যে বিবিএনের আমির, তো আমরা হাততালি দিই তার জন্য। তো আপনারা অন্য কিছু নেবেন না, কারণ আমি একটু মজা করে কথা বলার চেষ্টা করছি। আসলে এখানে আমরা কথা বলছি, কিন্তু আসলে মনটা, চোখটা, হৃদয়টা আসলে এখন মন্তব্যের সাথে দিকে। কারণ একটু পরে আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, যেটিতে টু দ্য পয়েন্ট যে প্রোগ্রামটা আমি করি, যেটিতে দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় বিচারপতি মানিক যে হেনস্থ হয়েছিলেন বা তিনি যে পরিমাণ জঘন্য আচরণ করেছিলেন, সেই প্রোগ্রামটার ঘটনাক্রমে আমি অনুষ্ঠানটির ডিরেক্টর ছিলাম। এবং সেই থেকে আমাদের উল্টে যাওয়া, যতই গণতন্ত্র বা গণমাধ্যম নিয়ন্ত্রণে ছিল 17 বছর, সেখানে আমরাও অনেক কিছু করতে বাধ্য হয়েছিলাম। আমাদের সাংবাদিকদের করতে বাধ্য করা হয়েছিল। সেখান থেকে আমরা বলবো যে সেখানকার উত্তরণ এবং সেই আমাদের চোখে দেখা, আমরা যখন ছোটবেলায় দেখেছি যে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তখন টিনের সুটকেস কিংবা তার প্যান্টের অংশ দিয়ে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা আরাফাত রহমান কোকোর প্যান্ট শার্ট বানানো হতো। সেগুলি শুনলে আমরা ওই সময় আমাদের লোম দাঁড়িয়ে যেত যে কিভাবে এটা সম্ভব। তো আমরা মনে করি ঠিক আমাদের 2-1 বছর বা 4 বছর 5 বছর বড় হবে আমাদের এখনকার প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী। তো আমরা খুব বিস্মিত, অভিভূত এবং আনন্দিত। চোখে দেখা একদম যে একটি দেশ কিভাবে পাল্টে গেল, এবং সেই পাল্টানোর কথাই ছিল। এবং সেই পাল্টানোটা, সেখানে আমরাও কিন্তু আমাদের অবদান রয়েছে, আমাদের সাংবাদিকদের, আমাদের কবিদের, আমাদের লেখকদের, আমাদের নির্মাতাদের, আমাদের এবং জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছিল সেটার পেছনে কিন্তু বিএনপির অনেক বেশি অবদান রয়েছে, সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে। আমরা বলবো যে হয়তো আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু অবশ্যই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অবদান আছে, ছিল। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা জানি এটা। আজকে যেই একটু অপ্রাসঙ্গিক কথা হবে, তারপর আমরা বলছি যে আসলে অ্যাকচুয়ালি আমরা এগিয়ে যাই, আমরা বলি যে আমরা সামনের দিকে এগোই, তাহলে বলবো যে আজকে যে মন্ত্রিসভা গঠন হয়েছে সেটি নবীন এবং প্রবীণের মাধ্যমে কত সুন্দর একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভা যেন বিশাল বড় চ্যালেঞ্জ দিয়ে এগোচ্ছে, সেটা যেন সফল হয়। কারণ সত্যি কাজ করা অনেক কঠিন এখানে, কারণ আজকেও কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল বা হচ্ছে। সেখানে কিন্তু বিএনপির চেয়ারম্যান এবং আমাদের সংসদীয় কমিটির সভাপতি এখন আজকে থেকে এবং প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কিন্তু এটি অন্যভাবে ট্যাকেল করেছে, যে জুলাই যে সনদ কিংবা অন্যান্য যে বিষয়গুলো সংস্কার, এখানে কিন্তু বিএনপি সই করেনি, কারণ সংসদে সেটি নিশ্চয়ই একটা ভালো কিছু হতে যাচ্ছে। আর আমরা মনে করি যে আমাদের দেশ প্রগতিশীল একটি দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের সাহিত্য এবং আমাদের প্রগতির পথে আমরা এগোবো। আমাদের ইসলামী বা জঙ্গি এই কায়দায় দেশ চললে হবে না। একটা মানুষ, দেশের মানুষ কিন্তু একটা স্বস্তি পেয়েছে, সত্যি সত্যি অনেক স্বস্তি পেয়েছে। একটি হাততালি মানুষ সবাই, যে বিএনপি নিরঙ্কুশ জয়ের কারণে মানুষ স্বস্তি পেয়েছে, যে